হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু দুঃখজনক, কারণ আজকে আমরা শিলিগুড়িকে বিদায় দিচ্ছি। তো সকালই আমরা চলে এসেছি, এখন বাজে ঠিক 9টা। এখন চলে এসেছি এয়ারপোর্ট। কালকে রাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন শিলিগুড়ি আমাদের জন্য কাঁদছে। সত্যি আমরাও প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছি শিলিগুড়ির জন্য। তো আমরা এখন ব্যাগ চেকিং করেই একটু ওয়েট করছি। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, তো ফ্লাইটের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। মনটা সত্যি খুব খারাপ, এত খারাপ লাগছিল বলার নয়, কিন্তু কিচ্ছু করার নেই, তাও যেতে তো হবেই। কি তো ফ্লাইটে বসার পরেই আমাদের প্রি বুক মিল চলে এসছে। আমাদের জন্য ছিল চিকেন স্যান্ডউইচ, আর কৌশিকের জন্য ছিল ভেজ স্যান্ডউইচ। এর আগে রিও যতবারই ফ্লাইটে উঠেছে, তখন রিও ছোট ছিল, তাই জন্য ও হয়তো অতটা বুঝতে পারতো না। তো এখন ও এত এক্সাইটেড, মানে ওকে দেখে মনে হচ্ছে ও ভীষণ এনজয় করছে ফ্লাইটে। অ্যাকচুয়ালি সবাই বলছে যে ও এত এনজয় করছে এরোপ্লেন। এমনিতেই ও এরোপ্লেন ভীষণ ভালোবাসে, ওই জন্য ও আরও বেশি এনজয় করছে। তো আর আধ ঘন্টার মধ্যেই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। ও কোথায় ল্যান্ড করছি সেটাই তো বলা হলো না। তো আমরা চলে এসেছি মায়ানগরী, মুম্বাইতে। কি সুন্দর লাগছে যখন ল্যান্ড করছে, দেখতে এত সুন্দর লাগছে। এই বিশাল বড় বড় টাওয়ারগুলো দেখতে একেবারে অসাধারণ লাগছে। তাই আমার মনে হলো যে হ্যাঁ, অবশ্যই ক্যামেরা বন্দি করে রাখা উচিত। তো ভাবলাম একটু করে রাখি। তো আমরা ল্যান্ড করে গেছি, এবার বাসে ওঠার পালা। তো এবারে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। ল্যান্ড তো করেছিল 2:30টার সময়, কিন্তু বেরোতে বেরোতে আমাদের 3:10-15 হয়ে যায়। সেই সকালবেলা কোথায় ব্রেকফাস্ট করেছিলাম, তাই ভাবলাম আগে আমরা কিছু খেয়ে নিই, কারণ আমাদের প্রচণ্ড খিদে পাচ্ছে। তো আমরা এখানে বাইরে বেরিয়ে ভাবছিলাম যে কি খাবো, তারপর অর্ডার দিলাম এই পাও ভুর্জি। ভীষণ টেস্টি ছিল, সত্যি বলছি ভীষণ টেস্টি লাগছিল। আর অর্ডার করেছিলাম এই ভুর্জি রাইস। এটাও অসাধারণ ছিল খেতে। তো যাই হোক, আমরা খেলাম। খেয়ে দিয়ে এবার আমাদের গেস্ট হাউসে রওনা দেওয়ার পালা। রওনা দেওয়ার সময় আমাদের গেস্ট হাউসটা গোরেগাঁওতে আছে। তো এই গোরেগাঁও শহরটা এত সুন্দর দেখতে, বাপরে! আমার কাছে তো মনে হচ্ছে সেই যেরকম আমরা ফিল্মে দেখি সেই রকম লাগছিল আমার কাছে শহরটা। তো আমরা চলে এসেছি গেস্ট হাউসে। গেস্ট হাউসের রুমটাও অসাধারণ ছিল, অসাধারণ। রুমটা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে মনে হচ্ছে বেস্ট একদম গেস্ট হাউস। আর তার থেকেও সব থেকে ভালো জিনিস কি বলুন তো, এই রুম থেকে ভিউটা একবার দেখাই আপনাদেরকে। কি অসাধারণ, তাই না? আমার তো অসাধারণ লাগলো, সত্যি বলছি। তো আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো বাই বাই।